আমার এই কালী ঠাকুরের রূপদানের ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো। আজ এর পেছনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট সাথী। অনেক দিন পর কোনো বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এবার বলি এই ফটোশ্যুটের পেছনের গল্পটা। প্রায় 3 মাস আগে আমি হঠাৎ করে ইচ্ছে হয়েছিল কৃষ্ণের রূপদান করব মডেলের ওপর। তাই আমি মডেল, ফটোগ্রাফার সমস্ত কিছু ঠিক করে রাখি। 2বার ডেট ক্যান্সেল হয়, 3বারের বেলায় ডেট ফাইনাল করি। কৃষ্ণের লুকটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এর জন্য আমি অনেক কিছু কিনেছি, একটু অন্যরকম কিছু করার ইচ্ছে ছিল। কিন্তু আমি চাইলেই তো সব হবে না। ঠিক যেদিন ডেট ছিল শ্যুটের, তার আগের দিন আমাকে সমস্ত কিছু ক্যান্সেল করতে হলো। মডেল, ফটোগ্রাফারকে আমি না করে দিলাম যে শ্যুটটা করতে পারবো না আমার কিছু প্রবলেমের জন্য। তো এর জন্য আমি ওদের 50% পেমেন্ট করেছিলাম। ওরা কেউ নিতে চায়নি, কিন্তু আমার মনে হয়েছিল করাটা উচিত, যেহেতু আমার জন্য ওরা ওই ডেটটা ফাঁকা রেখেছিল। তার জন্য আমি ওদের পেমেন্টটা করেছিলাম। তারপরে হঠাৎ 3 মাস পর যখন আমি শ্যুটের ডেট ঠিক করি, তখনও ভাবিনি আমি কী করব, কী লুক করব। কিন্তু হঠাৎ আগের দিন ভাবলাম, তখন কালী পুজো ছিল, হঠাৎ আগের দিন ভাবলাম তাহলে কালী ঠাকুরের রূপদান করি। তো সব কিছু একদিনের মধ্যে আমি জোগাড় করি। সেদিন ফটোশ্যুটটা বাড়িতেই ছিল, স্টুডিওতে করিনি। সকাল 8টা থেকে কাজ শুরু করেছিলাম, প্রায় 6 ঘন্টার পরিশ্রম। তো ভাবছিলাম কেমন কি হবে, কতটা করতে পারবো। তো ফার্স্ট টাইম এমন কিছু করলাম, তো নেক্সট টাইম আশা করি এর থেকে বেশি ভালো হবে। জানি অনেক ভুল ত্রুটি ছিল, তো তোমরা জানিও কেমন হয়েছে। আর কালী ঠাকুরের যে দুটো হাত দেখছো, এটা অর্পিতার ছিল, আর পুরোহিত হয়েছিল আমার মামার ছেলে, আমার ভাই। শ্যুট কমপ্লিট হওয়ার পর ঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল, তো সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এগুলো গোছাতে আমার প্রচুর সময় লেগে গেছিলো। চলো, আজকের ভিডিও এইটুকুই।